সূরা নাহলের 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শুধুমাত্র গাধা, খচ্চর, ঘোড়া এগুলোই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এগুলোর পিঠে তোমরা সাওয়ার হও, এগুলোর পিঠে করে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, এগুলো তোমাদের বাহন এবং এগুলো তোমাদের শোভা সৌন্দর্য। শুধু এগুলোই নয়, বরং আল্লাহ তাআলা আরো অনেক কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না। আয়াতের এই শেষাংশের তাফসীর প্রসঙ্গে বিশ্ববিখ্যাত অনেক মুফাসসিরগণ বলেছেন, বিশেষ করে আল্লামা তানতাবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে এবং আরো মুফাসসিরগণ লিখেছেন যে আল্লাহ বলেছেন যে মানুষ যে সমস্ত বাহনে সেই যুগে চড়ত 1450 বছর আগে, যখন গাড়ি ছিল না, যখন রেল ছিল না, বাস ছিল না, যখন বিমান ছিল না, তখনকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আরো অনেক এমন জিনিস আল্লাহ সৃষ্টি করবেন যা তোমরা জানো না, অর্থাৎ সেই যুগের মানুষ জানে না। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে বাহন হিসাবে এই ঘোড়া, ওট, গাধা, খচ্চর যেগুলো তখন প্রচলিত ছিল, এর বাইরে আরো বহু বাহনের সৃষ্টি দুনিয়াতে হবে। আল্লাহ তাআলা মানুষের মাথায়, মানুষের ব্রেইনে বুদ্ধি দিয়ে টেকনোলজির সম্পর্কিত জ্ঞান এবং বিদ্যা তাদেরকে দিয়ে এগুলো আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সৃষ্টি করবেন। অতএব এই আয়াতে অনেক নিত্য নতুন বাহনের যে আবিষ্কার হবে, আধুনিক অনেক বাহন এবং যন্ত্রপাতি যে তৈরি হবে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে সূরা নাহল আয়াত নম্বর 8-এ ইঙ্গিত দিয়ে রেখেছেন যে যেই সমস্ত বাহন এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা বলা হচ্ছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার মানুষদেরকে যে যেগুলোতে তোমরা এখন চড়ো, এগুলো তো আছেই, আরো অনেক বাহন আসবে যেগুলো তোমরা জানো না। এসেছে তারপরে বিমান, এসেছে রকেট, এসেছে বাস, এসেছে ট্রেন, এসেছে অনেক ধরনের বাহন, এগুলো তখনকার মানুষ কল্পনাও করে নাই। মোহতারাম হাজরিন, অতএব আমাদের কথাবার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য এক সময় চিঠির প্রচলন ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুপাতে আমাদের কথাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য চিঠির চাইতে আরো উন্নত অনেক মাধ্যম আসবে কিয়ামতের আগে। এটিরও ইঙ্গিত কোরআন থেকে, এই আয়াত থেকে আমরা পাই। অতএব এর ব্যবহারের ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি, তাহলে এটি আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিতে পারে। আর এটির ব্যবহার করতে গিয়ে যদি আল্লাহর আদেশ নিষেধকে লঙ্ঘন করি, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না, এই একটা মোবাইল ফোনে যথেষ্ট হতে পারে।